বেশ কিছুদিন ধরে আমার যা বাসায় ছিলেন না, উনি গিয়েছিলেন বাবার বাসা, আর এদিকে আমার শাশুড়িরও একটা জরুরি কাজে বাবার বাসায় যেতে হয়েছিল, জমির বিশেষ কারণে। সেজন্য শুধুমাত্র রান্নার কাজটা আমাকে করতে হবে, বাকি কাজগুলো খালাই করে দেবে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছিল, কিন্তু খালা তো আসছিল না। আর এদিকে আমি রান্নাটাও চড়িয়ে দিয়েছিলাম। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ আর একটু পানি। প্রথমেই আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম মসুরের ডাল। আজকে আমি মসুরের ডাল রান্না করবো। প্রেসারে দিয়ে দিয়েছিলাম যাতে চট করে সেদ্ধ হয়ে যায়, আর এদিকে প্রেসারে ডালটা সেদ্ধ হতে থাকবে। পাশাপাশি আমি বাইরের উঠানটা ঝাড়ু দিয়ে নিব, কেননা বাসায় আজকে কেউই নাই, ভাবি আসবে না। আর এদিকে আম্মা তো দেখা যাচ্ছে যা কখন আসবে তার ঠিক ঠিকানা নাই, তাই সব কাজগুলো আমাকে একাই করতে হবে। যদিও বা ইহানের বাবা বাসায় ছিল, ইহানকে নিয়েছিল, সেজন্য খুব একটা প্রবলেম হয়নি। তবে খালা থাকলে হয়তো অনেকটা সুবিধা হতো। এ হচ্ছে খাসির মাংস। খাসির মাংসটা আসলে তো ভাবছি যে এটা আলু দিয়ে রান্না করে নিব। আম্মা বলে গিয়েছিলেন কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, খেতে আশা করছি সুস্বাদু হবে। এই মাংসটা অনেকদিন ধরে রান্না করে রাখা হয়েছিল শুধুমাত্র বিরিয়ানি রান্না করার জন্য, কিন্তু ভাবি আসবে আসবে বলে আসছে না, আর আম্মা ওইভাবে রান্না করছে না, রেখে দিয়েছিল। আর সেজন্য সেই মাংস দিয়ে অল্প অল্প করে স্যান্ডউইচ বানিয়ে বানিয়ে খেতে খেতে দেখা যাচ্ছে মাংসের পরিমাণটা কমে গিয়েছে। আর এই মাংসটা আমি রান্না করব আলু দিয়ে এরকম পিস পিস করে ছোট ছোট করে, কারণ আম্মা বলে গিয়েছিলেন এইভাবে রান্না করার জন্য। ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভেজে নিব। যেহেতু মাংসটা রান্না করা ছিল, সেই ক্ষেত্রে তো মাংসের মধ্যে সব মশলা দেওয়াই ছিল, এজন্য আমি অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। অবশেষে এর একটা বিহিত হলো। আজকে মনে হয় 1 সপ্তাহ ধরে এই মাংসের রাখা হয়েছিল বিরিয়ানি করার জন্য। ভাজা মাংসটা এভাবে আলু দিয়ে ভেজে রান্না করার পর এত সুস্বাদু হয়েছিল কি আর বলবো। আর এদিকে আমি ডালের ফোড়ন দিব। ডালের ফোড়নের জন্য পেঁয়াজ, মরিচ, রসুন সুন্দর মতো ভেজে নিব। আজকে রান্না শুধু ডাল আর মাংস ছিল, কেননা ফ্রিজে অনেক সবজি রান্না ছিল, সেজন্য সবজি আর কিছু রান্না করতে হয় নাই। আর এদিকে আমি চুলা সহ চুলার চারপাশ সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। সত্যিকার অর্থে আমার সেদিন খুবই কষ্ট হয়েছিল, কেননা খালা তো আসছে না। এদিকে এক হাতে রান্না বান্না করা, রুম ঝাড়ু পরিষ্কার, রুম মোছা, নিচতলার পাশাপাশি আমাকে 3তলা পরিষ্কার করতে হয়েছিল, কারণ নিচতলা আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর 3তলাতে আমরা থাকি, সেজন্য পুরোটা আমাকে একা পরিষ্কার করতে হয়েছিল। গাইস, শুধু যে রান্না শেষ হলে মেয়েদের কাজ শেষ হয়ে যায় তা কিন্তু নাই। যে দেখেন কি অবস্থা, রান্না শেষে এগুলোকে এখন সবগুলোকে আমাকে ধুতে হবে। আর এই জায়গায় তো অনেক কনজাস্টেড এরিয়া, এই জন্য ধোয়া টোয়া একটু ঝামেলা। আমি বাইরে নিয়ে যাব, আজকে খালা আসে নাই, আজকে এই জন্য আমার এই দুর্গতি। তো দেখতে থাকেন আমার থাল বাসন মাজা। যে সকল পুরুষ মানুষ বলে থাকেন মেয়েদের আর কি কাজ, মেয়েদের তো ঘরের কাজ তেমন কোনো কাজ নাই, কিছু করতে হয় না,
তো সেসব পুরুষদের উদ্দেশ্যে আজকে আমি বলতে চাই, একটু ভিডিওটা পুরোটা দেখবেন যে আসলে মেয়েদের কী কাজ থাকে আর কী কাজ থাকে না, আর মেয়েরা কত কষ্ট করে একটা সংসারকে চালিয়ে বেড়ায়। অথচ আপনারা কত কত লেকচার আর কত কত বয়ান দেন, সারাদিন বাসায় এই করো সেইটা করো, বসে থাকো, কোনো কাজ করো না। আর এটা তো সবাই করে থাকে, ন্যাচারাল প্রসেস, সবাই করে, সব মেয়েরাই করে। কিন্তু সব মেয়েরা যে করে ঠিক আছে, কিন্তু কত কষ্ট করে এটা আসলে কেউ জানে না। মানে আপনাদের এত একটা বুলেটিন হয়ে গিয়েছে যে সব মেয়েরা করে, তোমাকে করতে হবে। মানুষ আসলে ঠিকই বলে, বাবার বাড়ির রাজরানী পরের বাড়ি এসে হয় চাকরানি। সত্যিকার অর্থে এই কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। আমরা যত হইচই হইচই করি না কেন, কেউ কখনো স্বীকার করবে না, এমনকি মেয়েরাও করবে না। যখন মেয়েরা শাশুড়ি হয় তখন কিন্তু তারা বলে, হ্যাঁ আমি এটা করেছি সেটা করেছি, আমাদের জীবন এরকম ছিল সেরকম ছিল, তোমরা তো কত সুবিধা পাচ্ছ, এটা পাচ্ছ সেটা পাচ্ছ, ও মাই গড। তখন তারা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন তারা ছেলের বউ থাকে, কিন্তু মা থাকে, কিংবা সদ্য বিবাহিত কোনো মহিলা থাকে, তখন কিন্তু তারা ঠিকই বোঝে যে আসলে একটা মেয়েদের লাইফ কতটা চ্যালেঞ্জিং। একটা কথা কি জানেন, আসলে আমরা মেয়েরাই মেয়েদেরকে সম্মান দেই না, যার জন্য পুরুষরাও আমাদেরকে সম্মান দেয় না। কেননা দেখেন, যখন মেয়েরা ছেলের বউ থাকে তখন বলে শাশুড়িরা খারাপ, আর যখন মেয়েরা শাশুড়ি হয় তখন বলে ছেলের বউ খারাপ। আর যার জন্য এই সমাজে আজকে মেয়েরা প্রতিনিয়ত অবহেলিত, বঞ্চিত এবং লাঞ্ছিত। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।